হ্যালো বন্ধুরা, ভেরি ভেরি গুড মর্নিং, শুভ সপ্তমী। আজকে চলে এলাম একটু চিংড়ি মাছ নিয়ে মালাই চিংড়ি করব বলে। চিংড়ি মাছগুলো একদম ফ্রেশ কেটে বেছে ধুয়ে তাকে অল্প নুন হলুদ মাখিয়ে আমি 2-4 মিনিট রেখে দিয়েছি। আর মিক্সিং জারে একটা মশলা করব। এই রান্নাটা কিন্তু চটজলদি হয়, কিন্তু খেতে হয় অসাধারণ। কাজু, বেশ কিছুটা কাজু, বেশ কিছুটা কিশমিশ, আর সঙ্গে দিলাম একটু চালমগজ, আর সঙ্গে দেব পোস্ত আর 4টি কাঁচা লঙ্কা। এইটাই হলো এই মেন ইনগ্রিডিয়েন্ট যেগুলো এই তরকারিতে বা এই রান্নাটায় যায়, যেটা যেভাবে মানে আমি করি। খেতে তো খুবই ভালো হয় বাবু। আমার ছেলেমেয়েরা তো এই মালাই চিংড়ি প্রচণ্ড ভালোবাসে। শুধু আমি হলুদটা এর মধ্যে খুব একটা ইউজ করি না, শুধু ভুলবশত চিংড়ি মাছের মধ্যে একটু হলুদ আমি মিশিয়ে ফেলেছি। যা হয় আর কি, তাড়াহুড়ো, বুড়ো বয়স তো সব ভুলভাল করে ফেলি। যাই হোক, যা বলা তাই কাজ। 4টি মোটা মোটা ভালো দেখে একটু কাঁচা লঙ্কা দিয়ে এবারে আমি এটিকে একটি একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। তেল কিন্তু আমার প্রায় গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবারে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে আমি নাড়াবো চাড়াবো। চিংড়ি মাছ কিন্তু আমি কখনোই এই রান্নাটায় কড়া কড়া করে ভাজি না, খুব সামান্য ভাজি, যাতে চিংড়ি মাছের ময়েশ্চার আর চিংড়ি মাছ শক্ত হয়ে গেলে খেতে মোটেই ভালো লাগে না। এক একটা রান্নার এক এক পদ্ধতি। যাই হোক, আমি যেভাবে করি সেভাবেই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে সপ্তমী, তোমাদের সপ্তমী ভালো কাটুক, সবার আনন্দে কাটুক, নির্বিঘ্নে কাটুক। প্রচুর ঠাকুর দেখো, আনন্দ করো। আর একদম ভিড়ের মধ্যে গিয়েও যেন একদম মানে সাবধানে, সবাই যে যার জিনিস সাবধানে, সব কিছু সাবধানে। এই দেখো, আমি একটু নারকেল কুড়িয়ে তাকে একটু গ্রাইন্ড করে নিয়ে তারপর তাকে হাত দিয়ে একদম কচলে ঠিকঠাক করে এবার আমি এর দুধটা একটু বার করে নেব। নারকেল কোড়াটা ইউজ করব না, নারকেলের দুধটা ইউজ করব। তার সঙ্গে তো এইটা দিলে না আরও ভালো হয় যদি একটু ডাবের ওই লেওয়া মতো যেটা থাকে ওটা পাই, মানে কচি নারকেল যেগুলোকে বলে, কিন্তু সেটা পাইনি। যা বাড়িতে ছিল তাই দিয়েই করলাম। আজকে আমার ছোট মেয়েটির অফিস ছুটি, শ্বশুরবাড়িতে তো একটু আছে, কিন্তু বলেছে মা আজকে একটু এসে দুটো খাবো তোমার বাড়িতে, অনেক দিন তো আসে না। তো ঠিক আছে, আর ও তো চিংড়ি মাছ প্রচণ্ড ভালোবাসে। কালকেই অর্ডার হয়ে গেছে, মা মালাই চিংড়িটা বানাবে। আচ্ছা, তাই বানাবো। সেই অনুযায়ী আমার কর্তামশাই আজকে নিয়ে এসছেন। আর মেয়েদের কথা শুনলে তো ওর বাজার হাটের মানে পরিমাণ আরও মানে ভালো হয়ে যায়। এইবারে আমি চিংড়ি মাছগুলোকে দেখো একদম নেড়ে চেড়ে একটুখানি জাস্ট ভাজি ভাজি করার চেষ্টা করছি। তবে যা বলেছি, খুব একটা কড়া করে আমি কখনো চিংড়ি মাছ ভাজি না, তাতে চিংড়ি মাছের টেস্ট রাবারের মতো হয়ে যায় আর একদমই খেতে ভালো হয় না। যাই হোক, এইরমভাবে আমি চিংড়ি মাছগুলো তুলে নিলাম। এরপর যাব রান্নার প্রসেসে। তোমরা কে কীরমভাবে এই মালাই চিংড়িটি করো সেটিও আমাকে জানিও। যদি আমার কোথাও ভুল দেখো সেটিও আমাকে জানিও। আমি যেরম পারি, আমি ঘরে যেরম রান্না করি সেটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করি না। তো আজকে এইটাই শেয়ার করছি। যাই হোক, তেল কিন্তু আমার বেশ গরম হয়ে গেছে। ফোড়নে দিলাম 2-4 দানা দারচিনি আর 2-4টে এলাচ, এর বেশি আর কোনো কিছু ফোড়নে এতে যাবে না। আর দিয়েছিলাম 2টি তেজপাতা। তেজপাতার সঙ্গে যারা তোমরা খুব ঝাল ঝাল খেতে ভালোবাসো, ফ্লেভারটাও ভালোবাসো ঝালের, তারা শুকনো লঙ্কা অবশ্যই দিতে পারো। যেহেতু আমি ভালোবাসি না, আমি ভাই দিই না, স্কিপ করে গেছি। তো যাই হোক, তেজপাতাও দিলাম আর একটু দারচিনি, এলাচ, লবঙ্গ একটুখানি দিলাম। আর এই পেস্টটা একদম স্মুথ করে করেছি। তার মধ্যে সামান্য একটুখানি জল অথবা তোমরা দুধ ইউজ করতে পারো, গরম দুধ আমি দিয়ে ওটাকে ঝাঁকিয়ে একদম ডাইরেক্ট ওই পেস্টটাই আমি এবারে ওই তরকারির ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, এটাই হলো মেন কাজ, এটাই হলো রান্নার মানে বলে না মেন ইনগ্রিডিয়েন্টস বলতে এইটাই। এই মশলাটুকু প্লেস আউট করলাম, আর সেরম বিশেষ কিছু নেই। এবারে আমি একে নাড়াবো চাড়াবো, একটু ফোটাবো, তাহলেই মোটামুটি হয়ে যাবে। আর সঙ্গে তো দিতেই হবে ভাই, নুন ছাড়া তো রান্না হবে না। নুন একটু ছড়িয়ে দিলাম। নুন দেওয়ার পরে হালকা হাতে সুন্দর করে একটুখানি নাড়িয়েও নিলাম। সুন্দর করে নাড়াচাড়া করে আমি বেশ কিছুক্ষণ এই তরকারিটাকে, এই ঝোলটাকে ফুটতে দেব। মোটামুটি আমার চিংড়ি মাছ অনুযায়ী কেউ যদি চায়
যে আরেকটু শুকনো শুকনো করব, সে জলের পরিমাণটা আরেকটু কম দিতে পারে। আর দেখতে পেলে তো নারকেলের দুধটাও কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এই নারকেলের দুধ দেওয়ার ফলে না এই চিংড়ি মাছের টেস্ট আরও বেড়ে যায়। এবারে দিয়েছি কিন্তু আমি 2-4 দানা চিনি। তোমরা যদি শারীরিক কারণে না দিতে চাও স্কিপ করতে পারো, তবে একটু চিনি ফেললে এই রান্নাটার স্বাদ দ্বিগুণ হয়। আর একটুখানি দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। যাই হোক, দেওয়ার পর আমি আবার নাড়ালাম, নাড়িয়ে চাড়িয়ে সব ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে একদম মিশিয়ে ফুটিয়ে ফেলবো। তারপর আমি আমার চিংড়ি মাছ যেটা ভেজে রেখেছি তাকে প্রেস আউট করব। এটাই এই রান্নার, আর কিচ্ছু করতে লাগে না। ব্যাস আমার রান্না প্রায় রেডি। এবারে আমি কিছুক্ষণ ফোটাবো চিংড়ি মাছগুলোর মধ্যে, যাতে গ্রেভির স্বাদ সব যায়। তার জন্য 5-10 মিনিট, 5 মিনিট কি 7 মিনিট একটু ফোটালেই মোটামুটি। আর রান্না তো দেখতেই পাচ্ছ টকবক করে ফুটছে। আজকে তো সপ্তমী, সকাল থেকে এখানে শুধু মায়ের স্নান দেখতে পাই। আমার পুকুরটায় তো সব রকম শুভ কাজগুলো আমাদের পুরো এলাকার মধ্যে আমার পুকুরটাতেই হয়। আর এত ভালো লাগে, আর দেখলে আমি কথা বলতে বলতে কিরম ভুলে যাই, 2-4টে কাঁচা লঙ্কাও কিন্তু আমি ফেলে দিয়েছিলাম। ওপর দিয়ে দিলাম বেশ কিছুটা ফ্রেশ ক্রিম, যেহেতু ফ্রিজে ছিল। আর যদি না থাকে তাহলে কোনো ব্যাপার নেই, এটা খুব জরুরি ইনগ্রিডিয়েন্টস কিছু নয়। যেহেতু মালাইয়ের দুধটা আমি দিয়েছি নারকেলের, ফ্রেশ ক্রিমটা অপশনাল ছিল তাই দিলাম। এবারে ব্যাস আমার রান্না পুরো রেডি। এদিকে আমার রান্নাঘর পোছাপুছি, ওই আমার স্বভাব কাজ করতে করতে দেখো পরিবেশন করে ফেললাম। ঠিক আছে, এটা কিন্তু হলুদ ইউজ করিনি। ভালো লাগলে রোজকার জয়শ্রীকে লাইক, শেয়ার, কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করো। টাটা।